আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলের দিশারি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আল্লাহ তাআলা নিজে বলেছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র কষ্ট করে 100 বার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ছোট্ট কয়েক শব্দের দোয়াটি পরে আপনারা আমলটি করবেন। পবিত্র জুমার দিন আজ থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করার জন্য, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। ইসলামে জুমার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সময়ের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহার একটি হাদিসে আরে বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। এই হাদিস অনুযায়ী এই পবিত্র জুমার দিনের একটি সময় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনী ভাই ও বোনেরা, এই সময় মুসলমানদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে। হাদিসগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরও একটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দুরূদ পাঠ করার কথা। সুবহানাল্লাহ। দুরূদ পাঠপূর্বক ছোট্ট দোয়ার আমল করব। জুমার দিন আজ থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে, আসরের শেষ সময় বা আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে যেই দোয়া কবুল হয়, এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে, যার মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তে তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জেনে রাখো, প্রত্যেকের জন্য জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলেছেন, শুক্রবার বাদ জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এটি বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাই আমরা আসরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। এই নিয়মকানুন অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পরাকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই আমরা দুরূদ শরীফ পাঠ করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এরপর ছোট্ট দোয়াটি পড়ব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরূদ পড়া জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে বা নিকটবর্তী হবে। এটি তাবরানীর হাদিসে বলা হয়েছে। এছাড়া আরেক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিনে মাত্র কষ্ট করে 100 বার দুরূদ পাঠ করে, মৃত্যুর পর সে এমন অবস্থায় উঠবে যে তার চেহারা বলতে থাকবে যে এই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে উল্লেখিত ফজিলাত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দুরূদ শরীফটি অন্তত 11 বার পাঠ করে নেয়ার পরে দোয়াটি আমরা অন্তত 100 বার পড়ার চেষ্টা করব। যেমন ছোট্ট দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আপনি অন্তত এই দুরূদ শরীফ 11 বার পড়বেন। অথবা যারা সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়তে চাচ্ছেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 11 বার পড়ার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে নেওয়া সহিহ একটি দোয়া,
যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় এবং আল্লাহ তাআলার সহায়ক নিজেও বলেছেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পাওয়া গেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহার হাদিসে বলা হয়েছে। তাছাড়া আমরা যখনই গুনাহ করে ফেলব, তখনই আমাদের উচিত হবে যদি পারি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা সেই আমলটি করব। অর্থাৎ কেউ যদি গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে বা উজু করে, সুন্দর করে উজু করে, উত্তম রূপে উজু করে, 2 রাকাত সালাত আদায় করে, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সূরা শোনাতে যাচ্ছি। যেই সূরাটি শুনলে আপনার অভাব থাকলে তা দূর হয়ে যাবে, যদি আপনি কষ্টে থাকেন কষ্ট দূর হয়ে যাবে, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, আপনার পকেট খালি, আপনি অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলেছেন, কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার গায়বী সাহায্য পেতে চান, তাহলে এই সূরাটি শুনুন। এই সূরাটি শোনার পর যে আমল রয়েছে সে আমলের কথা বলে দিব। এখন আসুন, কেন আপনারা এই কোরআন তেলাওয়াত শুনবেন, এটি শোনার উপকার কি, বা কেনই আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সূরাটি এই কারণে শুনবেন। কোরআন তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত, আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য তা কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সূরাটি শুনবেন। আর এই সূরাটি শুনলে আপনার সকল প্রকার বালা মুসিবাত, সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। সূরাটি আপনি আপনার বাড়িতে জোরে জোরে বাজান। সূরাটির শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না, ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে। আপনার ঘরের চারদিকে জোরে জোরে বাজান, আপনার ঘর থেকে বালা মুসিবাত দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে দুষ্ট শয়তান, জিন, জিনের আসর, বদনজর সব কিছু কেটে যাবে। তো আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিব। তো চলুন মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. آتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تقولوا أموالهم إلى أموالكم إنه كان حبا كبيرا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا.
وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولون وآتوا النساء صدقاتهن نحمة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقهم فيها واقصوهم وقولوا لهم قوما معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن أنستم منهم رشدا فادفعوا إليهم وأموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثور نصيبا مفروضا وإذا نذر القسية أولي القربى واليتامى والمساقين فاركزوهم منه وقولوا لهم قوما معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فاتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها الإثم وإلى أبويه لكل واحد منهم السدس مما ترك إن كان
ولد وإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بما أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيكم أقرب لكم نفعا فريضة من الله والله إن الله كان عليما حكيما لقد نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثلث مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حكيم صدق الله العظيم এবার আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া শুনব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। আর সেই দোয়াটি আমি দেখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াটি পড়ার পরে অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এইভাবে আপনি 100 বার পড়বেন। পড়ার পরে আবারও ছোট্ট দুরূদ শরীফ যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পরে 2 হাত উঠাবেন এবং বেশি বেশি দোয়া করবেন সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি আমার দিনী ভাই বোনদের অনুরোধ করব, যারা এই নিয়মে আমল করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করবেন, অন্তত আমিন লিখে যাবেন। আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।